আপনি যদি অনলাইন ব্যবসা শুরু করতে চান, শুধু উদ্যম যথেষ্ট নয়। লাইসেন্স ছাড়া ব্যবসা করলে আপনি জরিমানা, কারাদণ্ড বা ব্যবসা বন্ধ হওয়ার ঝুঁকিতে পড়তে পারেন। আজ আমরা জানব কিভাবে আইন মেনে নিরাপদ ও বৈধ অনলাইন ব্যবসা শুরু করা যায়। আপনার স্বপ্ন আইনের খাতায় সুরক্ষিত রাখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। উদাহরণস্বরূপ, একজন নতুন উদ্যোক্তা ফেসবুক শপ খুলেছে কিন্তু লাইসেন্স নেই। কিছুদিন পর ভোক্তা অভিযোগ ও প্রশাসনের হস্তক্ষেপের কারণে ব্যবসা বন্ধ হতে পারে। কোম্পানি আইন 1994 সংশোধিত। অনলাইন ব্যবসার জন্য কোম্পানি নিবন্ধন বাধ্যতামূলক। একক মালিকানাধীন কোম্পানি তৈরি করা সম্ভব। সংশোধিত কোম্পানি আইন 1994 এর ধারা 7 অনুযায়ী শেয়ার হস্তান্তর ও সাধারণ সভার প্রক্রিয়া সহজ করা হয়েছে। দেউলিয়া বা লিকুইডেশন প্রক্রিয়ায় ঋণদাতাদের অধিকার সংরক্ষণ করা হয়েছে। লাইসেন্সবিহীন ব্যবসা করলে সরকার জরিমানা বা লিকুইডেশন করতে পারে। উদাহরণস্বরূপ, একজন উদ্যোক্তা একক মালিকানাধীন কোম্পানি হিসেবে নিবন্ধিত হলে নিজেই সব নিয়ন্ত্রণ রাখতে পারবে। কোম্পানির শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে আদালতের অনুমতি বা স্বাক্ষরের সত্যতা নিশ্চিত করতে হবে। অন্যান্য প্রযোজ্য আইন: ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 ধারা 3 থেকে 12 ভোক্তার সঠিক তথ্য, নিরাপদ পণ্য ও সেবা পাওয়ার অধিকার রাখে। লঙ্ঘন করলে ব্যবসায়ী অর্থদণ্ড বা কারাদণ্ডের মুখোমুখি হতে পারে। সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 অনলাইন প্রতারণা, হ্যাকিং, জালিয়াতির কঠোর শাস্তির আওতায়। প্রশাসন দ্রুত মামলা ও তদন্ত করতে পারে। টিন বা টিআরএন নিবন্ধন ও ব্যাংকিং আইন বৈধ ব্যবসার জন্য এটি বাধ্যতামূলক। অনলাইন পেমেন্টের জন্য সরকারি অনুমোদন প্রয়োজন। প্যাটেন্ট, কপিরাইট ও ট্রেডমার্ক আইন অন্যের ব্র্যান্ড বা কপিরাইট ব্যবহার করা নিষিদ্ধ। ব্যবসা ও ডিজাইন সুরক্ষিত রাখতে বাধ্যতামূলক। উদাহরণস্বরূপ, ফেসবুক বা ই-কমার্স শপে নকল প্রোডাক্ট বিক্রি করলে আইনগত দায়ে পড়তে হবে। ভিকটিম কি করবেন? যদি অনলাইন ব্যবসায় কোনো প্রতারণা বা মানহীন পণ্যের শিকার হন, প্রমাণ সংরক্ষণ করুন, যেমন রসিদ, ছবি, ভিডিও, চ্যাট। লিখিত অভিযোগ করুন ভোক্তা অধিদপ্তর, পুলিশ বা সংশ্লিষ্ট প্রশাসনে। দেওয়ানি বা ফৌজদারি মামলা দায়ের করুন। ব্যাংকিং বা অনলাইন প্রতারণার রিপোর্ট সংরক্ষণ করুন। বাংলাদেশ ব্যাংক বা FUI সচেতন থাকুন। লাইসেন্স ও অনুমোদন যাচাই করুন। উদাহরণস্বরূপ, অনলাইন পেমেন্ট প্রতারণার শিকার হলে তৎক্ষণাৎ ব্যাংক বা প্রশাসনে রিপোর্ট করা। প্রমাণ সংরক্ষণের মাধ্যমে আদালতে মামলা জেতার সুযোগ বাড়াও। পরিশেষে, অনলাইন ব্যবসা করতে হলে শুধু উদ্যম নয়, আইনগত সচেতনতাও জরুরি। নিজের ব্যবসা সুরক্ষিত রাখুন, সুবিধাভোগী হবেন না। ভিডিওটি শেয়ার করুন যেন সবাই জানে আইন মেনে অনলাইন ব্যবসা করতে হয়। লাইক, কমেন্ট এবং ফলো করুন আইনের পথে আলো। আর সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।